একটু সেই দিনের ঘটনাটি বলবে যে এই 17টা সিন একদিনে করা, এটা তো যে কোনো অভিনয় শিল্পীর জন্য মানে খুবই প্রেশার এবং এটা পারফরমেন্স, তাই না? এটা তো যে কোনো কাজই আসলে যে যেটাই করে ভাই প্রেশার নিয়ে তো সেটা ভালো হয় না আউটপুটটা। তো সেই দিনের ঘটনাটা একটু বলো না। আমার জন্য আসলে এটা খুব টাফ ছিল এবং আমার বলবো আমার লাইফে প্রথম ছিল। ইট ওয়াজ 2021। আমি G5-এর জন্য তখন একটা সিরিয়াল করতাম। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ওয়েব সিরিয়াল ইন আওয়ার কান্ট্রি, যেখানে হচ্ছে সব বাঘা বাঘা অভিনেতারা ছিলেন। শহীদুজ্জামান সেলিম আঙ্কেল থেকে শুরু করে শ্যামল মওলা ভাইয়া পর্যন্ত প্রত্যেকে দুর্দান্ত অভিনেতা অভিনেত্রী। এবং আমি এমন একজন মানুষ যার হচ্ছে কি কোনো সিন মানে কোনো ডায়লগ হয়তো বা নেই, কিন্তু সে শ্যামল ভাইয়ের পাশে তাকে ওই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে হবে। টানা 17টা সিন সেদিন মানে আমার এত কান্না পাচ্ছিল, এখন সবার সামনে তো কাঁদতে পারি না, চেঞ্জিং রুমে যেয়ে আমি লিটারেলি অনেক কান্নাকাটি করি। তো সেদিন সেটে রোজি আন্টি ছিলেন, রুম্পা আন্টি ছিলেন, সম্ভবত সঙ্গীতা আপু ছিলেন আমার এই মুহূর্তে, হ্যাঁ সঙ্গীতা আপু ছিলেন। তো এই তিনজন পরে এসে আমাকে সান্ত্বনা দিয়ে বলেন যে ইটস ওকে, তুমি এটা এই কষ্টটা তুমি সহ্য করতে পারবে দেখে তোমাকে এই ক্যারেক্টারটাতে নেওয়া। এবং এখন পর্যন্ত আমাকে যদি কেউ ফোন দিয়ে বলে যে আপু একটা সিরিয়ালের জন্য আপনাকে চাইছে, আই এম লাইক আই এম সরি, আই এম ডান উইথ দিস, আমি চাই না। আপনি চাচ্ছেন জেনে খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ, বাট আমি চাচ্ছি না ভাই। সিরিয়াসলি তুমি তারপরে সিরিয়াল করা অফ করে দিয়েছো? অফ করে দিয়েছি, মানে আমি এরপর নাটকের সিরিয়াল, আমাকে অনেকেই বোঝানোর চেষ্টা করেছে যে ইউটিউবের জন্য আমরা যে সিরিয়ালগুলো বানাচ্ছি বা টিভি নাটকের জন্য সেগুলোতে এত প্রেশার হয় না। আমি বলছি সরি, ইউ ক্যান কনভিন্স মি উইথ দিস এনিমোর, আই এম ডান উইথ দিস। ওকে, আমরা আয়েশা খান কেন সিরিয়ালে অভিনয় করে না সেই উত্তরটা খুঁজে পেলাম। আচ্ছা আয়েশা, অভিনয়ের গল্প শুনছিলাম, অভিনয়ের জন্য উপস্থাপক আয়েশা খানকে আমরা কখনোই হারিয়ে ফেলবো না, এটা আমরা জানি, কারণ উপস্থাপনা তোমার খুব পছন্দের জায়গা। এবং রিসেন্টলি তুমি একটি রিয়েলিটি শো উপস্থাপনা করেছো, আর রিয়েলিটি শো উপস্থাপকদের জন্য নিঃসন্দেহে একটা বড় প্ল্যাটফর্ম। সো হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? এনটিভির সাথে এটা আমার প্রথম রিয়ালিটি শো। এর আগে মাছরাঙা টেলিভিশনে আমি দুটো শোয়ের উপস্থাপনা করেছিলাম, কিন্তু শুধুমাত্র অডিশন রাউন্ডে। সো দিস ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স, যে একদম স্ক্র্যাচ থেকে শেষ পর্যন্ত থাকা। এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর ছিল। প্রতিদিন আমি কিছু না কিছু শিখতাম, বকা খেতাম। কি কি বকা খেতে একটু এটা শুনি। আয়শা হচ্ছে না তো, আয়শা হচ্ছে না তো, মানে পেছন থেকে দেখা যেত যে কোনোদিন জামান ভাইয়া, কোনোদিন জাহাঙ্গীর ভাইয়া, বা জাহাঙ্গীর ভাইকে একদিনই পেয়েছিলাম, আয়শা লাইনটি হয়নি তো, বাক্যটি আপনি এভাবে বলুন। যেহেতু ভাইয়া প্রচুর মানে বাংলা শব্দের উপর ভাইয়ার এত এত কানটা আসলে খাড়া থাকে, একটা ভুল শব্দ বললেও না ভাইয়ার কানে ওটা ধরা পড়ে যায়, বা ডিটেক্টর মেশিন আই গেস ভাইয়ার কানের মধ্যে লাগানো। তো কোনো একটা শব্দ যদি দেখা যেত যে ফাম্বেলও হয়েছে, আয়শা হয়নি, আরেকবার দিন, তো একটা ফ্লোয়ের মধ্যে থাকি না, হঠাৎ করে ফ্লোটা ভেঙে গেলে কি বলেছে আমার নিজেরই তো মনে নেই, আচ্ছা হ্যাঁ ভাইয়া বলছি বলে আবার শুরু করতাম। সো অনেক কিছু শিখেছি, অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, নতুন নতুন সিচুয়েশন ট্যাকেল দেওয়া শিখেছি। আর এখন যেটা হয়, এখন তো আসলে নিজে গেস্টও হই, হোস্টও হই, দুটো দায়িত্বই পালন করতে হয়, বা দুটো ভূমিকাতেই থাকি আমি। তো এখন না আমার কাছে মনে হয়েছে এখন হয়তো আমি একটু বেশি ভালো করে শিখেছি।